চীন, পাকিস্তান ও বাংলাদেশে ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়ে কৌতূহল ও সম্ভাব্য জোটের উন্মোচন। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে প্রথমবারের মতো একটি উচ্চ পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি হয়েছে চীনের আমন্ত্রণে এবং এতে ৩ দেশের পররাষ্ট্র সচিবরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা ও ভূ-রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই আলোচনার মূল লক্ষ্য ছিল। চীন এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কিছু পুরনো উত্তেজনা থাকলেও এই বৈঠক নতুন দিক উন্মোচন করতে পারে। চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব আরও বাড়াতে চায় এবং এ অঞ্চলে একটি কৌশলগত জোট গঠনে আগ্রহী। বৈঠকে ৩ দেশ একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দিয়েছে, বিশেষ করে অবকাঠামো ও বাণিজ্য খাতে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকার প্রেক্ষাপটে চীন এ ধরনের উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে থাকলেও এই বৈঠকে অংশ নেওয়া একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। অনেকে বলছেন এটি বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত হতে পারে। বাংলাদেশের জন্য এই জোট অর্থনৈতিকভাবে লাভজনক হলেও কূটনৈতিকভাবে চাপে ফেলতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে ভালোভাবে নাও নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ এখনও কোনো ধরনের সামরিক বা নিরাপত্তার জোটে যোগ দেওয়ার কথা বলেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি ছিল কেবল আলোচনা পর্যায়ের একটি বৈঠক। তবে ভবিষ্যতে এ ধরনের বৈঠক আরও হতে পারে এবং তা থেকে জোট গঠনের সিদ্ধান্ত আসতেও পারে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। চীন চাইছে একটি আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে, যেখানে তারা নেতৃত্ব দেবে। পাকিস্তান এ প্রক্রিয়ায় ইতোমধ্যে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বাংলাদেশের অবস্থান এখনও পরিপক্ক পর্যায়ে না এলেও চীন এতে আগ্রহী। বৈঠকের পরে ৩ দেশের পক্ষ থেকেই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, যাতে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। বিশেষ করে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধরনের বৈঠক ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। তবে বাংলাদেশকে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে, যেন কোনো প্রভাবশালী রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া না দেখায়। এই মুহূর্তে বাংলাদেশ কৌশলগত ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে চায়। আন্তর্জাতিক রাজনীতিতে এমন উদ্যোগ নতুন নয়, তবে বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে থামস আপ করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্যে আপনার মতামত জানিয়ে যান।